খবর দিন পরে এবার যে খবরের দিকে নজর রাখবো, ঝুমি নদীর জলে বিপত্তি ঘাটালে জলের তোড়ে ভেঙেছে পরপর বাঁশের সাঁকো। নৌকায় চলছে ঝুঁকির পারাপার, এখনো জলমগ্ন মনসুকার একাধিক এলাকা। সরাসরি চলে যাব, সুকান্ত রয়েছে আমার সঙ্গে, সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, এই যে ঝুমি নদীর জলে যে বিপত্তি, এই ছবিটা প্রতি বছর একই থাকে, তারপরেও প্রতি বছর আসে ঠিক এই ছবি আমরা দেখাই, তারপরে আবার জেকে সেই ছবিটা বদলাবে কবে? গ্রাম পঞ্চায়েত উন্নয়ন দপ্তর কিন্তু এই জন্য মনসুকা এলাকার মানুষকে পারাপারের জন্য ভগবতী সেতু নির্মাণের কাজ শুরু করেছিল 2021 সালে। সেই কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়েছে কয়েক মাস আগেই, কিন্তু এখন অ্যাপ্রোচ রোড তৈরি হয়নি, যার ফলে কিন্তু সমস্যায় পড়ছেন মনসুকা 1 এবং 2 গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ। শুধু তাই নয়, যেখানে দেখা যায় ঘাটালের মনসুকা 1-2 গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 60টি বাঁশের সাঁকো রয়েছে ঝুমি নদীর উপর, আর প্রতি বছর এই সাঁকোগুলি কিন্তু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এবারেও কিন্তু সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং যার ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষ, এবং নৌকো করে তাদেরকে কিন্তু পারাপার করতে হচ্ছে। সেই নৌকো কিন্তু ঝুঁকিপূর্ণ, তাই এলাকার মানুষ চাইছেন দ্রুত এই যে ভগবতী সেতু তার কানেক্টিং রোড তৈরি করা হোক, যাতে করে তাদের সমস্যা মিটে। সমস্যা বেশ, এবার গোসাবার দিকে নজর রাখতেই হবে, কারণ গোসাবায় নদী বাঁধে ভাঙন, গোসাবার কুমিরমারিতে বাঁধে ভাঙন। 140 মিটার অংশ ধসে যায় বলে দাবি, এবং যে ছবি আপনারা দেখছেন, খবর পেয়ে তৎপর সেচ দফতর কি ব্যবস্থা নিচ্ছে জানবো। সরাসরি চলে যাব, অনুপ বিশ্বাস রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এই ছবিটা দেখলাম আমরা, এরপরে সেচ দফতরের তরফ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে, কি কি ব্যবস্থা নেওয়া হলো? কথা বলবো, তার আগে গোসাবার ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে নদী বাঁধে ভাঙন, গোসাবার কুমিরমারিতে বাঁধে ভাঙন। 140 মিটার অংশ ধসে যায় বলে দাবি, খবর পেয়ে তৎপর সেচ দফতর। বাঁধ মেরামতি শুরু করেছে ইতিমধ্যেই সেচ দফতর। যে ছবি দেখছেন, যে বস্তা দিয়ে বাঁধ মেরামতি করা হচ্ছে, সেই ছবি দেখছি। খবর পেয়েই তৎপর হয়েছে সেচ দফতর। গোসাবায় নদী বাঁধে যে ভাঙন, সেই ভাঙন রোধে তৎপর সেচ দফতর। অনুপ রয়েছে, অনুপ আরো বিস্তারিত জানাবে। অনুপ, সমস্যা দেখো, একদিকে অমাবস্যা ভরা কটাল, অন্যদিকে নদীর জল বেড়ে যাওয়ার ফলে, কারণ লাগাতার যে বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু সুন্দরবনের কুমিরমারিতে কিন্তু গোসাবা ব্লকের সেখানে কিন্তু 140 মিটার নদী বাঁধে কিন্তু ফাটল দেখা দেয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি কিন্তু সেচ দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে নদী বাঁধ মেরামতির কাজে হাত লাগায়। মাটির বস্তা দিয়ে এবং পলিথিন দিয়ে নদী বাঁধ মেরামতি করার চেষ্টা করে, এবং পাশ থেকে স্থানীয় মানুষজন থেকে শুরু করে ব্লক প্রশাসনের কর্মীরা এবং পঞ্চায়েতের সদস্যরা, তারা ইতিমধ্যে সেখানে কিন্তু নদী বাঁধে হাত লাগায় এবং মাটি কাটার হাত লাগিয়ে সেই নদী বাঁধে কিন্তু ফাটল রোধ করে। তবে এই যদি ফাটলটা ভেঙে যেত, তবে কিন্তু এলাকায় কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হতো। এর ফলে কিন্তু একদিকে ধান জমি, মাছের চাষ এবং ঘর বাড়িতে জল ঢুকে যেত। এই ঘটনা কিন্তু এলাকার মানুষজন যথেষ্টই আতঙ্কে রয়েছে। তমস্বী, বেশ। বীরভূমের নানুরে বোমাবাজি, আর বোমাবাজির মুহূর্তের ছবিটা আগে আপনাদের দেখাবো। দেখুন, ধূপসরার উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে বোমা, প্রায় 1 ঘন্টা ধরে এই বোমাবাজি করা হয়েছে, এমনটাই অভিযোগ রয়েছে। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বীরভূমের নানুরে বোমাবাজি, আর বোমাবাজির সময়ের যে মুহূর্ত, সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। এবং 1 ঘন্টা ধরে এই বোমাবাজি চলেছে, এমনটা অভিযোগ। কিন্তু কি কারণে এই বোমাবাজি? সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্র, কি কারণে এই বোমাবাজির ঘটনা, তাও আবার উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে? দেখো, একদমই যেটা বলে রাখবো, নানুর বিধানসভা এলাকায় যে ধূপসরা গ্রাম রয়েছে, গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতেই কিন্তু বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ। এবং মূলত উপপ্রধান যেটা জানাচ্ছেন, যে এলাকার যে সমস্ত দুষ্কৃতীরা তারা কিন্তু এলাকা দখল করতে চাইছে, এবং তার জন্য তিনি কিন্তু পঞ্চায়েতে যেতে পারেন না, এবং তার জন্য এলাকা দখল করার জন্যই তার বাড়িতে বোমাবাজি করা হয়েছে। এবং একটি ভাইরাল ভিডিও তিনি দিয়েছেন, যে এটাতে হচ্ছে তার বাড়ি নিক্ষেপ করে বোমাবাজি করা হচ্ছে সেই ভিডিও। অর্থাৎ এলাকায় যে বেশ কিছু দুষ্কৃতীরা দাপাদাপি করছে, সেটা একদম স্পষ্ট করেছেন তিনি। যদিও তিনি যেটা জানাচ্ছেন, যে পুলিশকে বারবার ডাকা সত্ত্বেও পুলিশ কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি, এবং প্রায় 1 ঘন্টা ধরে বোমাবাজি করার পর তারপরে কিন্তু পুলিশ এসে তাদেরকে আশ্বাস দিয়েছে, এলাকায় যে সমস্ত দুষ্কৃতীরা রয়েছে বা এই ঘটনার সঙ্গে যারা রয়েছে তাদেরকে কিন্তু ধরপাকড় করা হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে
ফের বাংলা বলায় বাংলাদেশি তকমা। ওড়িশায় ফের আটক বাংলার 19 পরিযায়ী শ্রমিক। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ। আটক নলহাটির শুক্রাবাদ গ্রামের 17 এবং বীরভূমের পাইকর থানা এলাকার 2 পরিযায়ী শ্রমিক। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অক্ষয় দিবার রয়েছে, কথা বলবো অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, যে বিষয়টা জানতে চাইবো যে কি কারণে, মানে তাদের কাছে কি বৈধ নথি ছিল না, কি কারণে এভাবে আটক করা হলো, এখনো পর্যন্ত পরিবার কি বলছে? দেখো তো, অবশ্যই তোমাকে জানিয়ে রাখি, উড়িষ্যার বালেশ্বর জেলার যে রুমেনা থানা, সেখানকার এই ঘটনা। এবং যে পরিযায়ী শ্রমিক যারা আটক আছে 19 জন, নলহাটি থানা এলাকার 17 জন এবং পাইকর থানা এলাকার 2 জন। ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যদের যেটা মূলত অভিযোগ, যে তারা যারা আটক আছে তারা ফেরির কাজ করতো উড়িষ্যায় প্রায় 10 থেকে 15 বছর থেকে, এবং হঠাৎই তারা 25 তারিখে, এই মাসের 25 তারিখে তারা খবর পান তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটকে রেখেছে পুলিশ। এবং নির্দিষ্টভাবে আটক করার পর তাদেরকে কোন জায়গায় রেখেছে সেটা এখনো পর্যন্ত তারা জানেন না। এবং এখানেই প্রশ্ন তুলছেন যারা পরিযায়ী শ্রমিক আটক আছেন তাদের পরিবারের সদস্যরা, যে বাংলা ভাষা বলার কারণে এবং বাঙালি হওয়ার কারণে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে এবং বিভিন্ন নথি কেড়ে নেওয়া হয়েছে, তেমনটাই অভিযোগ। এই ঘটনার পর স্থানীয় নেতৃত্ব তৃণমূল তারা বিধায়ককে জানিয়েছেন, বিধায়কের তরফ থেকে প্রশাসনকে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই পরিযায়ী শ্রমিকের যারা পরিবার তারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে এবং মূলত তারা বারবার অভিযোগ করছে যে 10 থেকে 15 বছর থেকে তারা তাদের পরিবারের সদস্যরা ওই উড়িষ্যা রাজ্যে ফেরির কাজ করে, এবং হঠাৎ কি এমন ঘটলো যে তাদেরকে বাঙালি হওয়ার কারণে তাদেরকে আটক করে রাখা হলো পুলিশের তরফ থেকে। বেশ, ওড়িশায় আটক বাংলার শ্রমিক, যে ছবি দেখলেন, অন্যদিকে দিল্লিতেও একই ঘটনা। বাংলায় কথা বললেই বাংলাদেশি, বা দিল্লিতে আটক দিনহাটার 8 জন। বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে দিনহাটার 8 জনকে। শিশু, মহিলা সহ 8 জনকে আটক করা হয়, তবে একজনকে ছাড়া হয়েছে, বাকিরা এখনো বন্দী। সরাসরি চলে যাব, শুভঙ্কর সাহা রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, যে একজনকে ছাড়া হয়েছে, কি হিসেবে ছাড়া হয়েছে? যে 7 জন বন্দী, কি কারণ? তাদের বৈধ নথি কি তাদের কাছে ছিল না? পরিবার কি ব্যবস্থা নিচ্ছে তাদের ছাড়ানোর জন্য? হ্যাঁ তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি, এই যে 8 জনকে ধরা হয়েছিল এরা সবাই দিনহাটার বাসিন্দা। এদের মধ্যে দিনহাটা শহর সংলগ্ন পুটিমারি এলাকার এক বাসিন্দা রয়েছে, যে বাংলা ভাষায় কথা বলে, কিন্তু সে যেহেতু আগের থেকেই ভারতীয় তাই তাকে বৈধ নথি রেখে ছেড়ে দিয়েছে। কিন্তু বাকি যে 7 জন আটক হয়েছে এরা হলো সাবেক ভারতীয় ছিটের বাসিন্দা, অর্থাৎ ছিটমহল বিনিময় হয়েছিল 2015 সালে। সে সময় এই বাসিন্দারা কিন্তু তারা ভারতবর্ষে প্রবেশ করেছিলেন বৈধ নথি, তারপরে পরবর্তীতে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হয় এবং তারপর থেকেই তারা দিনহাটার যে সেটেলমেন্ট ক্যাম্প সেখানেই কিন্তু তারা বসবাস করতেন। এবং যেহেতু তাদের কোনো কর্মসংস্থানের কোনো বিষয় ছিল না, সে কারণেই তারা দিল্লি, হরিয়ানা সহ বিভিন্ন ইটভাটায় কাজ করতে যান এবং বিগত দিনেও গিয়েছিলেন। কিন্তু দিন দুয়েক আগে এই যে 8 জন, একটি 3 পরিবারের 8 শিশু সহ মহিলা সহ 8 জন রয়েছেন, এদেরকে আটক করে দিল্লি পুলিশ। এবং যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলছিলেন, পুলিশের সন্দেহ হয় এরা বাংলাদেশী, তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, তারা ভোট দিয়েছে, তা সত্ত্বেও তাদের আটকানো হয় এবং সে কারণেই বাসিন্দারা উদ্বেগে আছেন। তারা দিনহাটা থানায় দ্বারস্থ হয়েছেন। রাজ্য মনে করো বাইরে আমরা কাজ করি, কোনো দাদা এগুলো কাজ থাকার কারণেও লোক ধরে নিয়ে যাওয়া হয়েছে। কে ধরছে? বাংলাদেশি মনে করি ধরা হয়েছে। কে ধরেছে? প্রশাসন, হরিয়ানার পুলিশ ধরেছে। মানে আপনাদের পরিবারের লোককে ধরেছে? তারা কতদিন থেকে হরিয়ানায় থাকেন? হরিয়ানা 6-7 টাকা গিয়েছিল এখান থেকে ভোটার কাজ করার জন্য। আপনারা তো সাবেক ছিটমহল বিনিময়ের ফলে এখানে এসেছেন। সরকার তো বৈধ কাগজপত্র দিয়েছে, ট্রাভেল পাস দিয়েছে, সব আছে। তো যখন পুলিশ ওখানে আপনাদের পরিবারের লোককে ধরলো, তারা কাগজগুলো দেখালো না? সব কাগজ শো করেছে ওখানে, কিন্তু কেউ মানেনি। কি বলে তখন? মানে না, লোকজন মানে না। কারণ তারপর মনে করে যে বাঙালি বলতে বাংলাদেশি, বাঙালি বলতেই বাংলাদেশি। ওরা একবার 2 মাস আগে একবার নিয়ে গেছিল, 1.5 মাস আগে, তারপর ছেড়ে দিয়েছে। এখন ফের ভাটা বন্ধ হয়ে গেছে, পেমেন্ট হওয়ার পরে নিয়ে গেছে সবাইকে। কতজনকে নিয়ে গেছে? টোটাল 7 জন। 7 জনকে নিয়ে গেছে। কাগজপত্র তো নেই। কি কি কাগজ রয়েছে আপনাদের? আধার কার্ড, ভোটার ফটো, প্যান কার্ড, সবকিছু দেওয়া আছে। ট্রাভেল পাস রয়েছে? ট্রাভেল পাস আছে। তখন গ্রেফতার করেছে তখন আপনার স্বামী কাগজগুলো দেখায়নি? দেখাইছি।
কি বলেছে তারপর দেখানোর পর? যাচাই করবে চাইছে, যে যাচাই করে ছেড়ে দেবে। 8টার শুরুতে যে দুটো খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, বিভিন্ন জায়গায় ওড়িশাতে এবং দিল্লিতে সেখানে পরিযায়ী শ্রমিকরা তারা আটকে রয়েছেন, কিন্তু ওড়িশা থেকে অবশেষে ঘরে ফেরা। ওড়িশা থেকে ফিরলেন হরিহরপাড়া, মুর্শিদাবাদের হরিহরপাড়ার 2 পরিযায়ী শ্রমিক। ওড়িশায় বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে আটক করা হয়। ঘরে ফিরলেন হরিহরপাড়ার শাহজাদপুরের শামিউল শেখ ও জালিম শেখ। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, এই যে ঘটনার সম্মুখীন হয়েছেন শামিউল ও জালিম, এরপরে কি ফের অন্য রাজ্যে কাজে যাবার সাহস পাচ্ছেন তারা, কি বলছেন? না দেখো, পরিবারের লোকরা আর কিন্তু তাদের ঘরের ছেলেকে পাঠাতে রাজি নয়। তারাও চাইছেন যে অন্তত পক্ষে জেলার মধ্যে যা কাজ পায় সেই কাজই করুক। তারা কিন্তু কোনোরকমভাবে বাইরে চলে গিয়ে কাজ করুক সেই জায়গাতে আর কখনোই পাঠাতে চাইছে না। এবং তাদের অভিযোগ যে কেবলমাত্র বাংলা বলার জন্যই তাদের ছেলেকে তোমার উড়িষ্যায় যে প্রতি বছরই কিন্তু যায়, এবছরই তো যখন গিয়েছিল কিছুদিন আগে, ঠিক সেই সময়তেই তো তাদেরকে উড়িষ্যার যে ভুবনেশ্বরের পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদের কাছে আধার কার্ড, বৈধ আধার কার্ড এবং ভোটার কার্ড সব কিছু ছিল। তারপরেও কিন্তু তাদেরকে 5 দিন জেলের মধ্যে থাকতে হয়েছিল। অবশেষে পরিবারের লোকরা থানার যায়, থানা পুলিশ প্রশাসন এবং স্থানীয় যিনি এমএলএ রয়েছেন তারই সহযোগিতায় তারপর সেখানে বাড়ির লোকরা পৌঁছায়। তারপর সমস্ত কাগজপত্র দিয়ে যোগাযোগ করে তারা কিন্তু ঘরে ফিরে এসেছে শামিউল এবং জালিম। সেই কারণে পরিবারের লোকরা চাইছে যে এখানেই যেটুকু রোজগার হয় জেলার মধ্যেই কাজ করুক এবং ঘরের ছেলে ঘরে থাকুক। কারণ তারা আর বিশ্বাস রাখতে পারছে না, ভরসা রাখতে পারছে না। কারণ তাদেরকে আবার যদি সেইভাবে তাদেরকে বাংলা বলার কারণে তাদেরকে এইভাবে জেলের মধ্যে ঢুকতে হয়, সেটা কিন্তু মেনে নিতে পারছে না। সেই কারণে তারা রাজ্য সরকারের কাছেও কাতর আবেদন জানিয়েছে, যেমন করে হোক এখানে কাজের ব্যবস্থা করে দিক। তাই সেই কাজ নিয়ে কিন্তু তারা অন্তত পক্ষে বাড়ির মধ্যেই থাকুক ছেলেরা, সেটাই কিন্তু চাইছেন এলাকাবাসীরাও। বেশ, ছেলে আমার যখন বাড়িতে ছিল না তখন বাড়িতে কাঁদাকাটি, খাওয়া দাওয়া নাই, বাড়িতে সবসময় মানে টেনশন, চিন্তা, যে ছেলে আমার কি খেলু না খেলু, আমার ছেলে খোঁজ খবর পায়নি, ছেলের সাথে কথা হয়নি। তাই তো মায়ের জানে তো হবেই। আমার ছেলে এখন আমার বুকে ফিরে এসছে, এখন আমার ছেলে আমার কাছে এসছে, এখন তো আমার ভালোই লাগবে। বাংলায় কথা বলছি আমরা, বাংলাদেশি এই হিসাব করে নিয়ে গেছিল, আটকে রেখেছিল। তারপরে এখানে থেকে যোগাযোগ আমাদের থানা থেকে করে তখন আমাদেরকে ছেড়ে দিল জেলার পুলিশ প্রশাসন, তারপরে নিয়ামত শেখ সবাই, হ্যাঁ এরা নিয়ামত শেখ সহযোগিতায় বাড়ি আসলাম।